হ্যাঁ কে অপু রিটার্ন করবি বাট যত সম্ভব আমার মাইলেজটা একটু একটু বেশি ভালো দিচ্ছে, একটু বেশি না, একটু করা মাইলেজ ভালো দিচ্ছে বাকি বাইকগুলোর থেকে। বাকি ইয়ামার ব্র্যান্ড ভ্যালুর সাথে ইয়ামার ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ ইয়ামার ইঞ্জিনিয়ারিং। সো পুরো রাস্তা আমরা বৃষ্টির সাথে লড়াই করে, গরমের সাথে মারপিট করে শিলিগুড়ি ঢোকার পথে। কতক্ষণে ঢুকবো তা তো জানি না, তবে ফান গাইজ, ফান। যদি কখনো প্ল্যান হয়ে থাকে বন্ধুর সাথে ট্রিপ করার, সেটা ক্যান্সেল না করে সেটা কমপ্লিট করা এটা অনেক বড় জব গাইজ। কারণ প্ল্যান তো অনেক হয়, প্ল্যানের কোনো শেষ নেই, প্ল্যান হতেই থাকে ফ্রেন্ডসের সাথে, বাট সব প্ল্যান কমপ্লিট তো হয় না। আর যখন প্ল্যান সাকসেস হয় বা সাকসেস পায় বা সাকসেস করানো হয়, সেটার যে ফিলিং, যেটা সে আলাদা ফিলিং, ওটা বলে বোঝানো যাবে না, ওটা সত্যিতেই বলে বোঝানো যাবে না। বাকি বিমলা রাইড জিন্দাবাদ, ইন্ডিয়া জিন্দাবাদ, বিমলা রাইড। বাকি সায়েদাবাদ পৌঁছে গেছি আমরা। উই আর ইন সায়েদাবাদ গাইস। রাস্তা না জানার জন্য কেউ সেভাবে পিক আপ দিয়ে যাচ্ছে না গাইস, বাকি আর একটা রিলের আইডিয়া এসছে। আইডিয়া কি চা বাগান? লুকস লাইক চা বাগান গাইস, এত সুন্দর স্মেল, গর্জিয়াস, অ্যামেজিং। এরকম বাগানের মাঝ দিয়ে একটা রোড, সেটা বৃষ্টি ভেজে চকচক করে, সেটার মধ্যে হেঁটে যাও। ওয়াও গাইস, অ্যামেজিং ফ্যাক্টর গাইস, ওয়াও। সব রাইডার বাইক নিয়ে বেরিয়ে পড়েছে। পরশু পুজো শেষ আর সব বেরিয়ে পড়েছে। পুজো মানে দুর্গা পুজো, পরশু দিন দুর্গা পুজো দশমী পার হয়েছে। তো সবাইকে বলতে ভুলে গেছি, সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা। তবে চোখ জুড়িয়ে যাবে যখন আমি আমার পছন্দের বাইক নিয়ে, মানে আপনাদের সবার পছন্দের বাইক নিয়ে, R15M মেটালিক গ্রে সিলভার এডিশন 2025 পাহাড়ি রাস্তা অনুভব করবো। পাহাড়ি রাস্তা কেমন হয় এখন পর্যন্ত আমার তো ড্রিম বলতে পারেন, যে পাহাড়ে আমি বাইক চালাচ্ছি, এটা একটা ড্রিম পড়াশোনাতে ওটা আমি কমপ্লিট করেছি। বাকি তাছাড়াও আরও কতগুলো ছোটো ছোটো রাইড হয়েছে, এটা তার মধ্যে আর একটা অন্যতম, যে আমরা বাইক নিয়ে দার্জিলিং রাইড করতে চলেছি। জানি না কতটা সাকসেসফুল হবো বা সাকসেস পাবো। বাকি এই মনের ইচ্ছায়, মনের জোরে আমরা সবাই বেরিয়ে পড়েছি। আর ওয়েদার একদম ওপি ওয়েদার। বাকি বৃষ্টি এখন হচ্ছে না, তার জন্য ক্যামেরাটা আমি অন করেছি। দেখা যাক কতক্ষণ আমি শ্যুট করতে পারি, কতক্ষণ আমার পক্ষে সম্ভব হয় শ্যুট করা। যতক্ষণ সম্ভব হয় ততক্ষণ শ্যুট করা যেতেই পারে। আর কিছু না কিছু না বললে আপনারা বোর হবেন, তার জন্য কিছু না কিছু বলে যাচ্ছি। ঠিক আছে গাইজ, একদম ঠিক আছে। রেনকোট পরে, গরমের ভিতরে রাইডিং জ্যাকেট, ইয়ার্স কোথায় নিয়ে গার্ড, হ্যান্ড গ্লাভস পরিনি। হ্যান্ড গ্লাভস বৃষ্টির জন্য হ্যান্ড গ্লাভসগুলো ভিজে গেলে তখন প্রবলেম হয়, তার জন্য হ্যান্ড গ্লাভস পরিনি। বাকি দেখতে গেলে ওর থেকে বেশি রাস্তা আমি বিনা হ্যান্ড গ্লাভসে কভার করেছি, যেটা একদমই উচিত নয়। বাট বৃষ্টিতে ভিজে গেলে সেই হ্যান্ড গ্লাভস পরে থাকা আমাদের পক্ষে সম্ভব হবে না। সবাই এই ট্রিপটার আগে যত সম্ভব বাইক সার্ভিস করেছে, আর আমি সার্ভিস বলতে শুধু ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করেছি আর অয়েল ফিল্টারটা। তাতেই আমার বাইক জানি না আগের থেকে বেশি একটু কুইক পিক আপ নিচ্ছে, আর তাছাড়া পাওয়ারে ফিল করতে পারছি। চালাতে মজা লাগছে গাছ, যদিও কাঁধে পিঠে ঘাড়ে সব জায়গায় ব্যথা। ব্যাগ এমনভাবে বাঁধা হয়েছে যে বসার জন্য জায়গা নেই, বাট তারপরও everything happens for a reason guys. Find the happiness in it. Wow, সবাই কি ডুবেই যাচ্ছে। আর রেড থার গাইস, রেড থার। এর জন্য বাইকটা আমার দেখাচ্ছে, বাট क्या जाए गाइस। शांति से सो जाओ जागने वालों, शांति से सो जाओ। टोल प्लाजा गाइस, बट बाइक तो टोल लगे ना।
বাইকের তো টোল লাগে না গাইজ। বাইকের তো টোল লাগে না গাইজ, বাইকের তো টোল লাগে না। দেখা যাক কৃষ্ণদা কি বলছে। রিটার্ন করবি? নতুন নিউজ গাইজ, নতুন নিউজ। দেখা যাক। ও খুব বেশি লাগেনি ওদের। ইউটার্ন আছে সামনে, ইউটার্ন পাবো? ভালো কিছু মুখে বলা নয় গাইস। আমাদের দুটো বন্ধু কোনোরকম পড়ে গেছে, আই থিঙ্ক ঘুমের ঘুরে, কেন কন্টিনিউয়াস এতটা রাইড করেছে, যদি মাঝে মাঝে রেস্ট নেওয়া হয়েছে। বাকি দেখা যাক, খুব বেশি ক্ষতি হয়নি। গাড়িটা না হয় যা হবে ওটা ঠিক হয়ে যাবে ইন্স্যুরেন্স ক্লেমে। বাকি বন্ধুদের কিছু হয়ে থাকলে তখন রাইডটা কন্টিনিউ করা অসম্ভব হয়ে উঠবে। দেখা যাক গাইস, দেখা যাক। প্যান্ডেল? কোথায় সেটা? হ্যাঁ, কার ওর যাচ্ছিল কই? ও হ্যাঁ, তখন হ্যাঁ, তখন হ্যাঁ, তখন আমি পেছনে ছিলাম। দেখে আসি, চল। লেগেছে কি লাগেনি কি জানি, চালাতে পারবে কিনা বাইক। হ্যাঁ, ও সালা, আজকে কপালটা খারাপ নাকি? আজকে কপালটাই খারাপ। চ দেখো, তো গাড়ির অবস্থা, ওদের যেহেতু রাইডিং গিয়ার্স টিয়ার্স সব ছিল, তাই অবস্থা খুব একটা খারাপ হয়নি। এই জন্য প্রপার গিয়ার্স জরুরি, প্রপার গিয়ার্স জরুরি গাইজ, প্রপার গিয়ার জরুরি। প্রপার গিয়ার্স থাকলে খুব একটা ক্ষতি হয় না গাইজ, এটা তার প্রমাণ। বন্ধু আমাদের সবাই দুজন ছিল, দুজনেই ঠিক আছে। দুটো বন্ধু ছিল, দুজনই ঠিক আছে। বাকি রাইডিং গিয়ার্স বললে কোনো মানে প্রবলেম তো কিছু নেই, কিন্তু কিছুটা নিজেকে সেভ করা যায়, তো এটাই তার প্রমাণ। বন্ধু আমাদের কিছু হয়নি, যেহেতু প্রপার রাইডিং গিয়ার্স ছিল। নি গার্ড থেকে শুরু করে, হ্যান্ডলাস থেকে শুরু করে, হেলমেট থেকে শুরু করে সব A to Z সব কিছু পড়েছিল, তাই বিন্দুমাত্র কিছু হয়নি। যা হয়েছে গিয়ার্স একটু স্ক্র্যাচ ট্র্যাচ হয়েছে, আর বাইকের ভাইজারটা, সামনে হেডলাইটের ভাইজারটা ভেঙে গেছে। সেটা খুব কম খরচে ঠিক হয়ে যাবে, কথা তো তাই হয়েছে। বাকি লেডি স্কুটি এক্ষুনি খেলা খতম হয়ে যেত, এক্ষুনি খেলা খতম হয়ে যেত গাইজ, এক্ষুনি খেলা খতম হয়ে যেত। বাকি আমরা এখন 4জন বেরিয়েছি হোটেলের সন্ধানে, কেন অনেক টাইম হয়ে গেছে। একটা হোটেল যদি না পাওয়া যায় আজকে রাতে, তো আজকে রাতে রেস্ট না করে আমরা কালকে দার্জিলিং ট্যুর করতে পারবো না গাইজ। আজকের প্ল্যানটা আমাদের শিলিগুড়িতে স্টপ করা হবে। এখানে একটা হোটেল দেখে সুন্দরভাবে শাওয়ার নিয়ে আজকের দিনটা খাওয়া দাওয়া করে এভাবেই পার করে দেবো। আজ খুব একটা জার্নি করার মতো এনার্জি নেই, তারপর এত বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছে, এটা অনেক বড় ভাগ্য। যা কিছু কোনো জিনিস কন্টিনিউ করা বোধহয় ঠিক হবে না। বাকি ঠিক আছে, কিছু কিছু জিনিসের মধ্যে ভালো করা দুটোই থাকে। জানি না এটার মধ্যে ভালো কী ছিল, তবে চেষ্টা করবো বোঝা। আমরা ব্যাক 20 কিলোমিটার আবার এসেছিলাম, 20 কিলোমিটার পেট্রোল পাম্প থেকে বেরিয়ে আবার 20 কিলোমিটার ব্যাক এসেছিলাম বন্ধুদের হালচাল জায়গা দেখার জন্য। সব যখন ঠিক আছে তখন আমরা আবার বেরিয়ে পড়েছি হোটেলের জন্য। দেখা যাক
যতক্ষণ ট্যুরটা এন্ড হচ্ছে ততক্ষণ কী হবে বলা মুশকিল, দেখা যাক। সেই অবস্থা হায়দ্রাবাদ, তোর ভিউ খুব সুন্দর। আবারও 20 কিলোমিটার মানে আমাদের টোল প্লাজাটা আবার পার করতে হবে, দেন কিছু একটা ব্যবস্থা হবে। এখনই কাণ্ড হইতো গাইস, এই যে গেটটা খুললো আর আমরা যদি পাশ দিয়ে বেরোতাম সিধা ক্লাস। এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে গাইস, এখান থেকেই পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু নোটিসই করিনি প্রথমে, এখন ভিজিবল, তখন হয়তো ভিজিবল ছিল না, বাট এখন ভিজিবল।